নমস্কার বন্ধুরা, সম্পাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন কিমার কচুরি। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই পুর তৈরি করে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলেই এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা। এবার এই রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। রসুন ভালো করে কষানো হয়ে গেছে, তো এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এবার এই আদা বাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। আদা বাটা দেওয়ার পরেই আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর ফলে আদাটা ছিটকাবে না। রসুন আর আদা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। তো এবার এই মশলাগুলোও ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এর থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে চিকেন কিমা দিয়ে দেব। এবার এর মধ্যে দেব হাফ চামচ লবণ। তারপর চিকেনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। চিকেনের পুর তৈরি হয়ে গেছে, তো এবার এটি নামিয়ে ঠান্ডা করে নেব। অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দেব 3 চামচ ঘি। এবার ঘিটা ময়দার সাথে ভালো করে মেখে নেব। মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, মানে ময়দার সাথে ঘি ভালো করেই মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। ময়দা মাখিয়ে নিয়েছি, এর ওপর থেকে তেল মাখিয়ে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। 2 চামচ ঘি, 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটি বানিয়ে নিয়েছি। আধ ঘন্টা পরে ময়দাটি আর একবার মেখে নিচ্ছি। ময়দা মেখে নেওয়ার পর এটি হাত দিয়ে রোল করে তারপর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সমস্ত মণ্ডগুলিকে গোল করে নিয়ে তারপর এক একটি মণ্ড নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে বেলে নিচ্ছি। চেপে চেপে বেলে নেওয়ার পর যে মিশ্রণটি বানিয়েছিলাম সেই মিশ্রণটি লাগিয়ে নিয়ে প্রথমে এক পাশটা এভাবে চেপে দিয়ে অপর পাশটাও এর উপর চাপিয়ে দেব। ঠিক এভাবেই নিচের দিকটা মুড়ে দিয়ে তারপর ওপরের দিকটাও ওভাবেই মুড়ে নেব। দিলে এটি তৈরি হয়ে গেল। এবার এটিকে একটি ঘি মাখানো পাত্রে রেখে দেব। তারপর একটি ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেব। আরও একটি মণ্ড নিয়ে ঠিক এভাবেই হাত দিয়ে চেপে চেপে বেলে নিচ্ছি। তারপর যে মিশ্রণটি বানিয়েছিলাম সেই মিশ্রণটি লাগিয়ে নিচ্ছি। তারপর এক পাশটা এভাবে চেপে অপর পাশটা এর উপর চাপিয়ে দেব। তারপর নিচের দিকটা মুড়ে দিয়ে উপরের দিকটাও ঠিক ওভাবেই মুড়ে দেব। এভাবেই সমস্ত মণ্ডগুলিকে বানিয়ে নিয়ে ঘি মাখানো পাত্রে ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে ওগুলোকেই আবার নিয়ে নিচ্ছি। আবারও ওগুলোকে হাত দিয়ে চেপে চেপে বেলে নেব। বেলে নেওয়ার পর যে মিশ্রণটি বানিয়েছিলাম আবারও সেই মিশ্রণটি লাগিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এবারেও আগের মতোই মুড়ে নিচ্ছি। এক পাশটা মুড়ে দিয়ে তার ওপরে অপর পাশটা মুড়ে দিচ্ছি। তারপর নিচের দিক আর ওপরের দিকটাও ওভাবেই মুড়ে দেব। এভাবে মোট 2 বার করে নিলাম।
এভাবে মুড়ে নিয়ে আবারও 15 মিনিটের জন্য ভিজে কাপড়ে ঢাকা দিয়ে রেখে দেব। এভাবেই সবগুলো তৈরি করে নেব। তার 15 মিনিট পরে যেই মণ্ডগুলো লবঙ্গ লতিকার আকারে তৈরি করে 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, সেই মণ্ডগুলো নিয়ে আবারও হাত দিয়ে চেপে চেপে বেলে নিচ্ছি। তবে এবারে ধারগুলো পাতলা করে বেলে নিয়েছি আর মাঝখানটা মোটা রেখেছি। ওই মাঝখানটিতেই এবারে চিকেনের যে পুরটি তৈরি করেছিলাম সেই পুরটি দিয়ে দিচ্ছি। এবার এটিকে কোনাকুনিভাবে মুড়ে নিচ্ছি। চারিপাশে মুড়ে নিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। ব্যাস, একটা কচুরি তৈরি হয়ে গেল। ঠিক এভাবেই বাকি কচুরিগুলোও তৈরি করে নেব। একইভাবে আরেকটি মণ্ড নিয়েছি আর এটিকেও পাতলা করে চারিদিকে বেলে নিচ্ছি আর মাঝখানটা মোটা রেখেছি। ওই মাঝখানের অংশটিতে চিকেনের পুর দিয়ে দিতে হবে। তারপর এরও কণাকণিভাবে মুড়ে নিতে হবে। তারপর এটিকেও ভালো করে গোল করে নিচ্ছি। দিলে আরও একটা কচুরি তৈরি হয়ে গেল। এভাবেই সমস্ত কচুরিগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল হালকা গরম থাকা অবস্থাতেই এর মধ্যে কচুরিগুলো ছেড়ে দিতে হবে আর লো ফ্লেমে কচুরিগুলো ভেজে নিতে হবে। লো ফ্লেমে করে ভাজলে তাহলে কচুরিগুলো খাস্তা হবে। কচুরিগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে। এবার অপর পাশটা পাল্টে নিচ্ছি। তবে এই কচুরিগুলো একেবারে লাল লাল করে ভেজে নেব আর কচুরিগুলো একেবারে লো ফ্লেমে করেই ভেজে নিচ্ছি। কচুরিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার এগুলো ছেঁকে নেব আর এভাবেই সমস্ত কচুরিগুলো লো ফ্লেমেই ভেজে নেব। তো আজকের এই কচুরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।